কারা কারা আমার মতো মাছ খেতে ভীষণ পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আজকে একদম বিয়েবাড়ির স্টাইল তৈরি হবে কাতলা মাছের দো পেঁয়াজা। খেতে লাগে দুর্দান্ত, সময় কিন্তু খুব অল্প সময়ে হয়ে যায় এই রান্নাটা। প্রথমেই আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ, বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে। আমি সব গাদার মাছ ব্যবহার করছি, আপনারা চাইলে পেটির মাছও ব্যবহার করতে পারেন। এরপর আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। বেশ ভালো করে কড়াই সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। আজকের পুরো রান্নাটাই করব সর্ষের তেলে। খেতে কিন্তু দারুণ হয় এই সর্ষের তেলের মাছ রান্নাটা। মাছগুলোকে বেশ লালচে করে কুড়মুড়ে করে ভেজে নেব। এপিঠ আর ওপিঠ দুপিঠ উল্টে পাল্টে বেশ লালচে করে কুড়মুড়ে করে মাছ আমি ভেজে নিলাম। এই যে দেখুন, সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বেশ লালচে করে। কেমন লাগছে এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। এরপর আমি দিয়ে দিচ্ছি ওই তেলে ফোড়ন, লবঙ্গ, দারচিনি, এলাচ, জিরে আর নিয়েছি শুকনো লঙ্কা। বেশ ভালো করে ভাজা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি বেশ বড় বড় করে ডুমো ডুমো করে কেটে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি একটার পর একটা। প্রথমেই আমি দিয়ে দেব পেঁয়াজ, তারপরে দিয়ে দেব এক মুঠোর মতো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। আমি এখানে এক মুঠো ব্যবহার করেছি বড় বড় ডুমো ডুমো করে কেটে। এরপর আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে 5 থেকে 7 মিনিট হালকা আঁচে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি ডিপ করে ভাজবো না। এরপর আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর দেব নুন, চিনি, দেব একটু আদা বাটা, দেব রসুন বাটা, দিচ্ছি আমি একটু হলুদ, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি আমি ধনে গুঁড়ো। দিয়ে আমি সমস্ত কিছু মশলাকে 5 মিনিটের মতো বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলা যখন খুব সুন্দর ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কাজু বাদাম আর মগজদানা পেস্ট করা। কাজু বাদাম আর মগজদানা পেস্ট করার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তাই আমি বাটাটাই আপনাদেরকে দেখালাম। কাজু বাদাম আর মগজদানা বাটাটাকে দিয়ে আমি মশলাটাকে আরও সুন্দর করে একটু কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না বেশ সুন্দরভাবে একটা তেল ছেড়ে যাচ্ছে। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন মিক্সির বাটিটা ধুয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দেব, যাতে মশলা কোথাও ডালা ডালা না হয়ে থাকে। যতটা ঝোল বা গ্রেভি রাখবেন ঠিক ততটাই জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এই গ্রেভিটাকে ফোটার জন্য ছেড়ে দিতে হবে। তো দেখুন, গ্রেভি খুব সুন্দরভাবে ফুটে গেছে। আমার 5 মিনিট সময় লেগেছে গ্রেভিটা ফুটে ওঠার জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। আমার বোন বলে গরম মশলা গুঁড়ো দিয়ে যদি ঢাকা দিয়ে রাখা যায় যে কোনো সবজি বা মাছের ঝাল খেতে কিন্তু আরেকটু বেশি টেস্ট হয়, গরম মশলার ফ্লেভারটা খুব ভালো লাগে। তাই আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এরপর আমি মাছটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেছে আজকে আমাদের কাতলা দো পেঁয়াজা। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, সানডে হোক বা যে কোনো স্পেশাল অকেশান হোক, একদম এইভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগে এই মাছের ঝালটা। কাতলা দো পেঁয়াজা। টাটা বন্ধুরা।